সেই ব্রিটিশ এজেন্ট হচ্ছে বাংলাদেশের হাসানুল হক ইনম, মুরগি চোরা শাহরিয়ার কবির। এরা বাংলাদেশের বিরুদ্ধে বিদেশের চোর, সাম্রাজ্যবাদের এজেন্ট, বাংলাদেশের স্বাধীনতার দুশমন। বিচারক মন্ডলী, আমার সামনে উপবিষ্ট এক ঝাঁক তরুণ সমাজ সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত সুধী, আমার আলোচনার বিষয় সম্পর্কে পূর্বে অবগত হয়েছেন, তা হচ্ছে কাদিয়ানী মতবাদ। এই অল্প সময়ের মধ্যে কাদিয়ানী তৎপরতা সম্পর্কে কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কাদিয়ানী মতবাদ বলতে মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর মতবাদকেই বোঝানো হয়েছে। আর কাদিয়ানী ফিরকা বা কাদিয়ানী সম্প্রদায় বলতে তার অনুসারীদেরকেই বোঝানো হয়, তবে তারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত নাম বলে পরিচয় দিয়ে থাকে। 1840 সালে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী পূর্ব পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার অন্তর্গত কাদিয়ান নামক গ্রামে জন্মগ্রহণ করে থাকেন। তিনি মির্জা গোলাম মুর্তজার কনিষ্ঠ সন্তান ছিলেন। এই পরিবারটা তৎকালীন ইংরেজ লালকুত্তাদের হিতাকাঙ্ক্ষী এবং ইংরেজ সরকারের কল্যাণে নিবেদিত প্রাণ পরিবার ছিল। মির্জা গোলাম মুর্তজা সিপাহী বিপ্লবের সময় 50টি ঘোড়া ক্রয় করে 50 জন অশ্বারোহী দিয়ে ব্রিটিশ সরকারকে সাহায্য করেছিল। তার ভাই মির্জা কাদের ব্রিটিশ সরকারের পক্ষ হয়ে দেশপ্রেমিক আজাদী আন্দোলনের বীর সৈনিকদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এর থেকে প্রমাণ হয় এরা ব্রিটিশদের দালাল। তারা চেয়েছিল ইসলামের মধ্যে আরেকটা ভণ্ড নবীর আবির্ভাব ঘটিয়ে মুসলমানদেরকে কাবু আর পঙ্গু করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। তারা চেয়েছিল ইসলামের মধ্যে ধোঁকা আর প্রতারণার প্রচলন ঘটিয়ে মুসলিম সমাজকে ধর্মের দিক দিয়ে কাবু আর পঙ্গু করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। আজও সেই ব্রিটিশ আর সাম্রাজ্যবাদের এজেন্ডাই কাদিয়ানীদের পক্ষে দাঁড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির মিথ্যা ভুল আওড়ায়। আর সেই ব্রিটিশ এজেন্ট হচ্ছে বাংলাদেশের হাসানুল হক ইনম, মুরগি চোরা শাহরিয়ার কবির। এরা বাংলাদেশের বিরুদ্ধে বিদেশের চোর, সাম্রাজ্যবাদের এজেন্ট, বাংলাদেশের স্বাধীনতার দুশমন, মুসলমান জাতিসত্তার দুশমন। মুহতারাম হাজিরিন, তারা বিভিন্ন কৌশলে আমাদের মুসলিম ভাই বোনদের মধ্যে একটা কুফরি মতবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তারা বিভিন্ন কৌশলে বর্তমানে যেহেতু অধিকাংশ মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যেই তাদের ধর্মীয় প্রচার প্রসার বেআইনি বলে ঘোষণা করা হয়েছে, শুধুমাত্র বাংলাদেশের তাদের ধর্মীয় প্রচার প্রচারের সুযোগ রয়েছে। সে মতে দেশের বিভিন্ন শহরে এমনকি প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও কেন্দ্র কায়েম করে নানা ধরনের পুস্তক পুস্তিকা প্রকাশ করে দেশে মারাত্মক ধর্মীয় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। পুরান ঢাকার 4 নং বক্সিবাজারে তাদের প্রধান কেন্দ্র সহ আরো 6টি সেন্টার রয়েছে। এমনকি সারা বাংলাদেশে বর্তমানে তাদের 123টার মতো সেন্টার রয়েছে। তাছাড়া মুসলমানদেরকে মুরতাদ বানানোর জন্য তাদের ভিন্ন ভিন্ন 5টি সংগঠন রয়েছে। 1 নম্বর মজলিস আনসারুল্লাহ, এই সংগঠন 40-এর ঊর্ধ্ব বয়সী লোকদের মধ্যে কাজ করে থাকে। 2 নম্বর মজলিসে খুদ্দামে আহমদিয়া, এই সংগঠন 15 বছরের ঊর্ধ্বে 40-এর কম বয়সী লোকদের মধ্যে কাজ করে থাকে। 3 নম্বর মজলিস আতফারুল আহমদিয়া, এই সংগঠন 15 বছরের কম বয়সী লোকদের মধ্যে কাজ করে থাকে। 4 নম্বর লাজনা এমাগিল্লাহ, এই সংগঠন 15 বছরের ঊর্ধ্ব বয়সী মহিলাদের মধ্যে কাজ করে থাকে। 5 নম্বর নাসরা, এই সংগঠন 15 বছরের কম বয়সী কিশোরীদের মধ্যে কাজ করে থাকে। তারা এভাবে বিভিন্ন সুকৌশলে আমার মুসলিম ভাই বোনদেরকে ধোঁকা আর প্রতারণার মধ্যে ফেলছে। তাদেরকে উৎখাত করা আমাদের ইমানি দায়িত্ব। বড় আফসোসের সাথে বলতে হয়, পঞ্চগড়ে কাদিয়ানীরা জায়গা খরিদ করে সরকারি প্রটোকলের মাধ্যমে ইস্তেমা করেছে। নবী প্রেমিক তাওহীদি জনতা তাদেরকে বাধা আর প্রতিবাদ জানাতে গেলে অতি উৎসাহে কিছু প্রশাসন তাদের উপর গুলি করে আমার 2 জন ভাইকে শহীদ করেছে। তাদের রক্ত দিয়ে পঞ্চগড়ের জমি রক্তাক্ত করেছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ বিভিন্ন ধর্ম অবলম্বী লোকেরা বসবাস করে, তারা তাদের ধর্মীয় উৎসব পালন করে, কোথাও বাধা দেওয়া হয় নাই, কিয়ামত পর্যন্ত বাধা দিবও না। বাংলাদেশ সরকার যদি তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, প্রয়োজনে কওমি মাদ্রাসার সন্তানেরা তাদেরকে নিরাপত্তা দিবেন। কিন্তু সোনার স্বাধীন ক্ষুদ্র বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার 1 ইঞ্চি জমিনের কোথাও তাদেরকে কোনো সভা সমাবেশ করতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না।